পবিত্র কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় সূরা আত-তাওবা ইতিহাসের এক যুগান্তকারী প্রেক্ষাপট আর মানুষের আত্মশুদ্ধির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে। চলুন কোনো প্রথাগত ভূমিকা ছাড়াই সরাসরি ডুব দেয়া যাক ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই ঐশ্বরিক বাণীর গভীরে, যেখানে লুকিয়ে আছে মানবসত্তাকে পরিশুদ্ধ করার এক অসাধারণ দর্শন। আর শুরুতেই ১০৪ নম্বর আয়াতের এই ঐশী বাণীটি একটু গভীরভাবে ছুঁয়ে যায়। তারা কি জানে না যে ঈশ্বরই তার বান্দাদের তওবা কবুল করেন? সেই সময়ের এক উত্তাল আর সংঘাতময় ইতিহাসের আলোচনায় প্রবেশের ঠিক আগেই এই শক্তিশালী আয়াতটি যেন ঐশ্বরিক ক্ষমার এক অসাধারণ চিত্র এঁকে দেয়। এটি মনে করিয়ে দেয় জাগতিক যে কোনো কাঠিন্য বা সংঘাতের ঊর্ধ্বে পরম ক্ষমার এক অপরিসীম প্রশান্তি অপেক্ষা করছে। প্রথম পর্ব, ঐতিহাসিক পটভূমি ও প্রেক্ষাপট। একটু কল্পনা করা যাক অষ্টম আর নবম হিজরির আরবের কথা। নবগঠিত ইসলামী রাষ্ট্র তখন নানামুখী হুমকির মুখে দাঁড়িয়ে। সেই অস্থির সময়ে স্থিতিশীলতা নিশ্চিত করেছিল মূলত তিনটি যুগান্তকারী ঘটনা। প্রথমে হুদাইবিয়ার শান্তি চুক্তি, যা নিয়ে এসেছিল এক সাময়িক যুদ্ধবিরতি। এরপর অষ্টম হিজরিতে সেই ঐতিহাসিক মক্কা বিজয়, আর সবশেষে নবম হিজরিতে রোমানদের বিরুদ্ধে পরিচালিত তাবুক অভিযান। এই ধারাবাহিক ঘটনাগুলোই তৎকালীন সমাজকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল। এখানে দ্য কোরআন প্রজেক্টের এই চমৎকার প্রচ্ছদটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্য মনে করিয়ে দিচ্ছে। পবিত্র গ্রন্থের প্রতিটি বাণীর পেছনেই লুকিয়ে আছে সুনির্দিষ্ট আর বাস্তব এক প্রেক্ষাপট। এই যেমন মক্কা বিজয় বা তাবুক অভিযানের মতো ঘটনাগুলো এখানকার নির্দেশনার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়ানো। এগুলো কেবল শূন্য থেকে আসা কোনো শব্দগুচ্ছ নয়, বরং মানুষের টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত দলিল। দ্বিতীয় পর্ব, চুক্তির অবসান ও মক্কা, চূড়ান্ত ঐশ্বরিক নির্দেশ। বারাআত বা এই যে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা, এটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট একটি পদক্ষেপ। বহুস্বরবাদীদের সাথে হওয়া যে শান্তি চুক্তিগুলো তারা নিজেরাই বারবার ভেঙেছিল, সেগুলো বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তবে লক্ষ্য করার মতো বিষয় হল, চূড়ান্তভাবে চুক্তি বাতিল করার আগেই তাদের ৪ মাসের একটা নির্দিষ্ট অবকাশ দেওয়া হয়েছিল। ন্যায় বিচার আর শৃঙ্খলার এমন অসাধারণ ঐতিহাসিক দৃষ্টান্ত সত্যিই বিরল। আর এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলোর পেছনে কিন্তু খুব স্পষ্ট কিছু উদ্দেশ্য ছিল। প্রথমত, সমগ্র আরবকে একটি নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, কাবা ঘরকে একচেটিয়াভাবে ঈশ্বরের উপাসনার জন্য সুরক্ষিত রাখা। তৃতীয়ত, ভেতরে লুকিয়ে থাকা কপটদের ষড়যন্ত্রগুলোকে একেবারে চূর্ণ করে দেওয়া। এবং সবশেষে ভবিষ্যতের বৃহত্তর বাহ্যিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেওয়া। তৃতীয় পর্ব, ভণ্ডদের স্বরূপ উন্মোচন। আরব উপদ্বীপের ভৌগোলিক সীমানা পেরিয়ে এবার চলুন মানুষের হৃদয়ের সেই জটিল সীমানায় প্রবেশ করা যাক। কারণ বাহ্যিক শত্রুর চেয়েও মানুষের ভেতরের কপটতা ছিল আরও বেশি ভয়ঙ্কর। একদিকে আছেন সেই প্রকৃত বিশ্বাসীরা, যারা তাবুক অভিযানে নিজেদের সর্বস্ব উৎসর্গ করে নির্ভয়ে এগিয়ে গিয়েছিলেন, আর অন্যদিকে সেই কপটদের দল, যারা পার্থিব সম্পদের মোহে পিছিয়ে পড়েছিল এবং ঘরে বসে থাকার জন্য বুনন করেছিল নানা মিথ্যে অজুহাত। আর ঠিক এই জায়গাটিতেই আসে সেই চূড়ান্ত পরীক্ষা। অন্তরের দৃঢ় বিশ্বাসের বিপরীতে পার্থিব জগতের প্রতি ভালোবাসার এক কঠিন মাপকাঠি। এই পুরো আলোচনার সবচেয়ে গভীর এবং সতর্কতামূলক বাণী এটি: জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের মায়া কিভাবে উচ্চতর আধ্যাত্মিক দায়িত্বের পথে বিশাল এক বাধা হয়ে দাঁড়ায়, তা এখানে একদম স্পষ্ট করে বিশ্লেষণ করা হয়েছে। ২৪ নম্বর আয়াতের এই গভীর সতর্ক বাণীটি তাই হৃদয় দিয়ে অনুধাবন করা প্রয়োজন। যদি তোমাদের পিতা, পুত্র, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং তোমাদের প্রিয় বাসস্থান ঈশ্বরের চেয়ে বেশি প্রিয় হয়, তবে তার চূড়ান্ত নির্দেশের জন্য অপেক্ষা করো। আয়াতটি মনে করিয়ে দেয়, সত্যের চেয়ে জাগতিক মোহকে বেশি ভালোবাসলে তা কতটা করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এই সতর্ক বার্তার সাথে কিন্তু অতীত ইতিহাসের একটি দারুণ জোরালো যোগসূত্র রয়েছে। ৭০ নম্বর আয়াতেই নূহ, আদ, সামুদ, ইব্রাহিম এবং মাদিয়ানের অধিবাসীদের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেই প্রাচীন সভ্যতাগুলো, যারা সত্য আর ন্যায়ের চেয়ে নিজেদের অহংকার এবং জাগতিক মোহকে বেশি প্রাধান্য দিয়েছিল, তারা শেষ পর্যন্ত কিভাবে ধ্বংসের মুখে পতিত হয়েছিল তারই এক প্রামাণ্যচিত্র ফুটে উঠেছে এখানে। চতুর্থ পর্ব, তওবা এবং ঐশ্বরিক ক্ষমা। ইতিহাসের এত সব উত্থান-পতন আর কঠোর সতর্কবার্তার পর এই অংশটি আবার যেন এক শীতল প্রশান্তির বার্তা নিয়ে আসে। ১০৫ নম্বর আয়াতটি খুব সুন্দরভাবে ঘোষণা করছে, বলো, কাজ করে যাও, কেননা ঈশ্বর তোমাদের কাজ দেখবেন এবং তার বার্তাবাহকও। মানুষের প্রতিটি কাজই চিরকাল সাক্ষী হয়ে থাকে।
তবে পরম আশার কথা হল আন্তরিক অনুশোচনা বা তওবা সর্বদাই স্বীকৃত। নিজের ভুল বুঝতে পেরে ফিরে এলে ঐশ্বরিক ক্ষমার দরজা সবসময় খোলাই থাকে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটি গভীর প্রশ্ন নিয়ে একটু নীরব আত্মমগ্নতায় ডুবে যাওয়া যেতে পারে। এই পৃথিবীর সুন্দর মোহগুলো কি সত্যিই অন্তরের দৃঢ় বিশ্বাস আর বিশুদ্ধতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? ইতিহাসের পাতা এবং ঐশ্বরিক বাণীর এই বিশ্লেষণ মূলত আত্মানুসন্ধানেরই এক অসাধারণ সুযোগ। এই চিন্তার রেশ ধরেই শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। আশা করি এই যাত্রা নতুন চিন্তার দুয়ার উন্মোচন করবে।